বর্তমান জামানার মানুষ ব্যবসাটাকে হারাম বানায় ফেলে, সুদকে মজাদার হালাল বানাই। আছে না নাই? কথা বল না কেন, বলেন আছে না নাই? শুধু এখানেই দুঃখ নয়, মারাত্মক লেভেলের দুঃখ হলো সুদখোরদের প্রমোশন হতে হতে এমন জায়গায় গিয়া ঠেকছে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সুদখোর। আছে না নাই? এটা মনে হয় ভুল বলে ফেলছি আমি, এই জন্য আওয়াজ নাই। পাঁচতলা 10 তলা বিল্ডিং দেখা মসজিদের সভাপতি বানাই। আছে না নাই? টাকা পয়সা কত আছে এইটা দেখা মসজিদের সভাপতি বানায় ফেললেন। আল্লাহর কসম, মহল্লাবাসীকেও জবাব দিতে হবে। যারা মসজিদের সভাপতি বানাইছেন, নামাজি বাদ দিয়া সুদখোররে চিহ্নিত সুদখোরকে সভাপতি বানাইছেন, সেক্রেটারি বানাইছেন, কিয়ামতের ময়দানে সবগুলারে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা? কোনো মাফ নাই, সবগুলারে জবাব দিতেই হবে, কোনো মাফ নাই। কেন আপনি একজন সুদখোরকে সভাপতি কেন বানাইলেন? নাই নামাজি, ও গরিব, এজন্য বানাই না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব, এজন্য সভাপতি বানাই না। কিন্তু জানে অমুকে সুদখোর, সুদের টাকা ছাড়া তার ঘুম হয় না, জানে যাই না শুই না, তারই সভাপতি বানাই, তারই সেক্রেটারি বানাই। বড় আশ্চর্য লাগে, সুদখোরের কথায় জীবনে মসজিদে আসে না, জুমার নামাজেও আসে না। এই সুদখোরের কথায় বৎসরে ঈদের নামাজের টাইম ঠিক করা হয়। কথা ঠিক কিনা বলেন? বৎসরে ঈদের নামাজের টাইম এই সুদখোরের কথা ঠিক করবেন কেন? এলাকার মুসল্লি যারা, নামাজি যারা, 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, তাদের কথাই ঈদের নামাজের জামাত সময় নির্ধারণ করতে হবে। তারাই হলো সবথেকে বেশি হকদার। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان فانقطع عنه عمله
إلا من ثلثة أو صدقة جارية أو علما ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের এই দারুল কোরআন শহীদিয়া বালক বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার স্বনামধন্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রব্বুল আলামিনের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দা নিশি ধার্মিকা আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত জোরে যায় একটু বেস দিন, মাইকের আওয়াজ যত দূরে যায় সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের জামানায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে হাজারো ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন হাজারো গুনাহ থেকে আপনাকে আমাকে গুনাহ মুক্ত করে জান্নাতি এক বাগানে বসার মতো তৌফিক দান করছেন। এজন্য আমরা সমস্যার একটু আওয়াজ দিই, সবাই বলি আমরা বেজার না খুশি? খুশি হইলে আওয়াজ তো বেশি হয়, আর বেজার হইলে না মুখ বন্ধ থাকে। আমরা এখানে কেন খুশি হব, এর পিছনেও তো কিছু কারণ থাকতে হবে। এই কারণগুলো জানলেই খুশির পরিমাণটা বাড়বে। যখন কারণ জানবো দেখবেন খুশির পরিধিটা বেড়ে যাবে। কারণ জানি না, এর জন্য খুশিও বেশি হইতে পারি না। কথা ঠিক কিনা বলেন? তো কি কারণ? সংক্ষিপ্ত কারণ হলো এই যে মজলিসে আমরা বসছি, এই মজলিসে যতক্ষণ আমরা বসা থাকব ততক্ষণ গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে? বলেন ভাই,
যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। তবে বাহিরে যদি যায় কম বেশি গুনাহ হওয়ার সুযোগ আছে না নাই? অনেকেই কোরআনের সাথে জড়িয়ে আছেন। এই মজলিসে বসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাজ্জালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা হয়, ওই মজলিসে যারা বসে থাকেন, আসমান থেকে যেমন বৃষ্টির ফোঁটা মুষলধারে যখন বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা যেমন একের পর এক অনবরত জমিনে পড়তে থাকে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই মজলিসের উপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং সাকিনা বৃষ্টির ফোঁটার মতো করে অনবরত পড়তেই থাকে। বলি না সুবহানাল্লাহ। বুঝলাম এই মজলিসে আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা আসতেছে। বান্দার উপরে যদি আল্লাহর রহমত আসে, বান্দা বেজার হবে না খুশি হবে? ভাই একটু কথা বলেন, বেজার হবে না খুশি হবে? বান্দার উপরে দুনিয়ার কোনো নেয়ামত আসলে যেমন খুশি হয়, তার থেকে হাজারো গুণ বেশি খুশি হওয়া দরকার যখন বান্দার উপরে আল্লাহ তাআলা রহমত আসবে। কথা ঠিক কিনা বলেন? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য যেহেতু এই মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, এখানে বসলে নেকি আদায় হয়, নেকি কামাই হয়, অতএব যে মালিক আপনাকে আমাকে এখানে নিয়ে আসছেন, অনেক মানুষের কানে দাওয়াত পৌঁছাইছে কিন্তু আসতে পারে নাই, অনেকের ইচ্ছা থাকলেও আসতে পারে নাই, আবার অনেককেই আল্লাহ তাআলা ইচ্ছা না থাকলেও কোনো না কোনোভাবে এই মজলিসে ঢোকায় দিয়েছেন। যেভাবেই হোক এখানে যেহেতু আসতে পারছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আসছেন, এজন্য আসেন সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার দূত, সৎপথের দিশারি, সৈয়দুন নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মাহশার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল খুব বেশি লম্বা সময় হবে না, এজন্য আপনাদেরকে আমি সরাসরি আমার আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে ধৈর্য এবং ইখলাসের সাথে নির্দিষ্ট বিষয়ের উপরে প্রয়োজনীয় কিছু কথা বলবার তৌফিক দান করেন। বলেন আমিন। তবে আলোচনা শুরুর আগেই আপনাদের কাছে আমার একটা দাবি আছে। যেহেতু আজকের জন্য আপনাদের আমি মেহমান হিসেবে সামান্য একটু দাবি যদি করি, দাবিটা পূরণ করবেন না ইনশাআল্লাহ? কি সবাই বলেন পূরণ করবেন ইনশাআল্লাহ? দাবিটা কঠিন কিছু না, সামান্য একটু দাবি। দাবিটা হলো, দেখবেন স্কুলে যখন শিক্ষক পাঠদান করে, এই শিক্ষকের সাথে যদি ছাত্রের কথার আদান প্রদান ভালো হয়, ওই ছাত্র কিন্তু বছর শেষে রেজাল্ট ভালো করে। যেই ছাত্র ক্লাসে বসে চুপ থাকে, কথা বলে না, শিক্ষকের সাথে কথার আদান প্রদান করে না, খেয়াল করে দেখবেন ওই ছাত্র বছর শেষে যে রেজাল্ট খারাপ করে, কারণ তার শিক্ষকের সাথে সম্পর্ক ভালো নাই, শিক্ষকের সাথে তার গুড রিলেশন নাই, কথার আদান প্রদান নাই, যার ফলে বছর শেষে তার রেজাল্টও ভালো হয় নাই। কিন্তু যেই ছাত্র শিক্ষকের সাথে কথা বলছে বেশি, প্রশ্ন করেছে বেশি, বছর শেষে ওই ছাত্রের রেজাল্টটাও ভালো হয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য এখানে যতক্ষণ থাকবো, ভাই আওয়াজটা ক্লিয়ার করেন, বেশি নয়েজ হয়ে গেছে। এখানে যতক্ষণ থাকবো আমি আপনাদেরকে যতটুকু প্রশ্ন করব একটু উত্তর দিবেন। যদি উত্তর দেন তাহলে এই কথাগুলি আপনাদের হৃদয়গম্য হবে এবং এই কথাগুলি আপনি নিতে পারবেন, আমার আলোচ্য বিষয় সম্পর্কে কিছু বুঝতে পারবেন। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রথম প্রশ্ন, আপনার আমার এই জিহ্বা দান করছেন কে? কথা বলার শক্তি দান করছেন কে? আপনার আমার বাড়ির পাশে এমন হাজারো মানুষ আছে, খেয়াল করে দেখবেন, রাতের বেলায় ঘুমাইছে, ঘুমানোর আগে কথা বলছে, ছেলে মেয়েদের সাথে গল্প গুজব করছে, একই সাথে খানা খাইছে, এরপরে রাতের বেলায় ঘুমাইছে, হঠাৎ করে
স্ট্রোক নামক একটা রোগে আক্রমণ করে সকালবেলা উঠে দেখা যায় জিহ্বাটা বাঁকা হয়ে গেছে, শরীরের একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। বলেন এমন মানুষ আছে না নাই? দেখা যায় না বাবা? আচ্ছা, ওই মানুষটাকে যে আল্লাহ তাআলা হঠাৎ করে রাত্রে বেলায় প্যারালাইজড করে দিতে পারলো, ওই মালিক তো চাইলে আপনাকে আমাকে প্যারালাইজ করতে পারতো না? পারতো? বিশ্বাস আছে? জিহ্বা আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আপনার আমার জিহ্বা বন্ধ করে দিতে পারেন, কিন্তু এখনো দেয় নাই। যে মালিক মুহূর্তের ভিতরে আপনার আমার শরীরটাকে অবশ করে দিতে পারে, প্যারালাইজড করে দিতে পারে, এখনো দেয় নাই। বলেন শুকরিয়া কার? এখনো আসতে বলেন শুকরিয়া কার? যে মালিক এখনো জিহ্বা সচল রাখছে, বলেন শুকরিয়া কার? যে মালিক আপনার আমার হাত বডি এখন সচল রাখছে, বলেন শুকরিয়া কার? সবাই মিলে যখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মহাব্বতে জোরে সোরে শুকরিয়া আদায় করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু বলি তো নারে তাকবীর। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার এই শরীরের একটা সেকেন্ডও ভরসা নেই, কোনো ভরসা নেই যে আপনি আমি নির্দিষ্ট সময় এই জিন্দেগি পরিচালনা করতে পারবো, এর কোনো নিশ্চয়তা নাই। কারণ দুনিয়াতে কত মানুষ আসছিল অনেক ক্ষমতা নিয়ে, দুনিয়াতে টিকতে পারে নাই। এ দুনিয়াতে ফেরাউন আসছে অনেক ক্ষমতা নিয়ে, ফেরাউন টিকতে পারে নাই। দুনিয়াতে নমরুদ আসছে অনেক ক্ষমতা নিয়ে, নমরুদ টিকতে পারে নাই। দুনিয়াতে কারণ আসছে অনেক ক্ষমতা নিয়ে, টিকতে পারে নাই। দুনিয়াতে অনেকেই নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করে ধরে রাখার চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে গেছে, 1000 বছরের ক্ষমতা, 1000 দিনের ক্ষমতা এক নিমিষেই আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। বলেন ওই মালিক পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে, ঘুমটা আল্লাহর হুকুম অনুযায়ী নবীজির তরিকায় হওয়ার কারণে ঘুমটাও আল্লাহর ইবাদত। সংক্ষিপ্ত কথা, দুনিয়াতে যতদিন বাঁচবো, যা কিছু করব, সব হবে আল্লাহর ইবাদত। দুইটা গুণাবলী যদি ঢোকাইতে পারে, 1 নম্বরে আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বরে নবীজির তরিকা। এখানে আমি কথা শেষ করব, একটু রিহার্সাল করায় দেই। বলেন 2টা শর্ত কি? 1 নম্বর কি? আল্লাহর হুকুম বা আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বর নবীজির তরিকা। 1 নম্বর আল্লাহর হুকুম, 2 নম্বর নবীজির তরিকা। ইবাদত তো করলাম, এই ইবাদত কি কবুল করাইতে হবে কি হবে না? ইবাদত তো করছি, কবুল হয়েছে কি না হয়েছে দরকার আছে না নাই? ইবাদত করে ফেলেছি, এখন ইবাদত কবুল হওয়া দরকার। ইবাদত কবুল হওয়ার জন্য ইবাদতের ভিতরে 4টা গুণাবলী প্রয়োজন। 1 নম্বর
ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, শুধু বলে যায় এক নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত। যে ইবাদত করবেন ওই ইবাদতের ভিতরে যেন বিশুদ্ধ নিয়ত থাকে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহর নবী বলেন অবশ্যই আপনার কর্মফল নির্ভর করে আপনার নিয়তের উপরে। আল্লাহর নবী বলেন নিয়্যাতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের ভালো নিয়ত কখনো কখনো আমলের থেকেও বড় দামি। এক নাম্বার হলো অবশ্যই যে আমল করবেন, যে ইবাদত করবেন, নিয়তটা যেন বিশুদ্ধ হয়। যদি বিশুদ্ধ নিয়ত হয় ওই ইবাদত আল্লাহ দরওয়াজায় কবুলের আশা করা যায়, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহর নবী বলেন, দুই নাম্বারে যে ইবাদত করবেন ওই ইবাদতটা ইলম অনুযায়ী করবেন, জেনে বুঝে বুঝে আমল করবেন। জেনে বুঝে বুঝে যদি আমল করেন ওই আমলটাও আল্লাহ দরওয়াজায় কবুলের আশা করা যায়। তিন নাম্বার ইখলাসওয়ালা আমল করবেন। তিন নাম্বারে ইখলাসওয়ালা আমল করবেন, একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্যই ইবাদত করবেন। যে বান্দা আল্লাহর জন্য ইবাদত করবে ওই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে নেবে, বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ হলো 4 নাম্বার, ইবাদত করতেছেন 4 নাম্বারে, 4 নাম্বার ইবাদতের ভিতরে গুনাহবলি ঢুকাইবেন সবের, অর্থাৎ আপনি সাবির হবেন, ধৈর্যশীল হবেন, ধৈর্য নিয়ে নিয়ে ইবাদত করবেন। যে ইবাদতের ভিতরে ধৈর্য নাই ওই ইবাদত আল্লাহ দরওয়াজায় কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণকারী হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের জন্য হিসাব সহজ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে একমাত্র ডিউটি হলো, 1 নাম্বার ডিউটি হলো আল্লাহর ইবাদত করা। ইবাদতের জন্য শর্ত হলো 2টা। 1 নম্বরে আল্লাহর হুকুম, 2 নম্বরে নবীজির তরিকা। আর এই ইবাদত কবুলের জন্য 4টা গুণাবলী প্রয়োজন। 1 নম্বর বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর হলো ইলম অনুযায়ী আমল করা, 3 নম্বর হলো ইখলাসওয়ালা আমল করা, 4 নম্বর হলো ধৈর্য নিয়ে আমল করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার পরে 2 নম্বর ডিউটি দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার ডিউটি হলো আমার ইবাদত করবা, 2 নাম্বার ডিউটি হলো বান্দা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়াতে মা বাবার মতো দামি নিয়ামত আর আছে নাকি? সবাই বলেন। এখানে মা বাবা নাই কাদের? একটু হাত তুলেন তো ভাই, কষ্ট করে। নাই কাদের? আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। বাকিগুলোর মা বাবা এখন আছে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে তোমাদের 2 নাম্বার ডিউটি হলো পর্দার অন্তরালের মা বোনেরা শুনবেন, যাদের মা বাবা বেঁচে আছে একটু পায়ে হাত দিয়া বলে দিলটারে নরম বানান। আমার সময়ের শেষের দিকে আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার তোমাদের আমার ইবাদত করা লাগবে, 2 নাম্বার আমার ইবাদতের পরে বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করো, ইহসানের আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফফিন ওয়ালা তানহারহুমা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما। আল্লাহ তাআলা নির্দেশ দিয়া বলেন তোমার মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করবা। শোনো হে বান্দা শোনো,
তোমার মা অথবা বাবা দোনোজনই অথবা দোনোজনের ভিতরে একজন, কোনো একজন যদি বৃদ্ধা অবস্থায় চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফিউ ওয়ালা তানহারহুমা, বৃদ্ধ যদিও হয়ে যায়, বয়োবৃদ্ধ যদি হয়ে যায়, তাদের সামনে কোনোদিন কোনোভাবেই যেন, কোনো আচরণেই যেন তারা কোনো শব্দ না করে, কোনোভাবেই তারা যেন কষ্ট না পেয়ে যায়। খবরদার এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে যায়। কেমন আচরণ করবা আল্লাহ তাআলা তাও শিখায়া দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবা একটু দিল খুলে শুনেন। আল্লাহ তাআলা বলেন কাওলান কারীমা, তোমার মা বাবার সাথে তোমরা সম্মানিত ভাষায় কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় চলে যায় অথবা কেউ একজন বেঁচে আছে, তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ অবস্থায় চলে গেছে, খবরদার এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে করে শব্দ করে ফেলে। এরে দুনিয়ার মানুষ, এই যুবক ভাইয়েরা, যাদের মা বাবা এখনো জিন্দা, পায়ে হাত দিয়ে বলে শুনেন, হাজারো যুবক রাতের বেলায়, গভীর রাত, বালিশ কম্বলের ভিতরে শীতের রাতে ঘুমায় আর কান্না করে। খোঁজ নিয়ে তাকা দেখেন, কিরে এমন কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলেন, ভাই রে, যতদিন মা বেঁচে ছিল ততদিন বুঝি নাই আজকে মা দুনিয়াতে আর নাই। আল্লাহর কসম করে বলি, হাজারো যুবক আমাদের সামনে বলে, হুজুর যতদিন মা দুনিয়াতে জিন্দা ছিল ততদিন বুঝতে পারি নাই, আজকে মা কবরবাসী হয়ে গেছে আজকে বুঝতেছি। দুনিয়াতে মায়ের মতো এমন আদরের আর কেউ নাই, কেউ হতে পারে না। আল্লাহর বান্দার একটু দিল দিয়া শুনেন, আল্লাহ বলেন কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে এমন সম্মানের শব্দ ব্যবহার করবা। মুফাসসিরিনে কেরাম বলেন কাওলান কারীমা আই কাওলান লাইয়িনান সাহলা, নরম নরম ভাষায় কথা বলো। খবরদার মা বাবার সামনে কোনোদিন উঁচু আওয়াজে কথা বলবা না। মা বাবার সামনে কোনোদিন উচ্চ আওয়াজে কথা বলবা না। যদি বলি আই ফালাও, মা বাবার পায়ে হাত দিয়া মাফ চাইয়া নাও। কেন নিবা? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এর সন্তান একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনেন, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি রাজি খুশি বানাইতে পারো, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়, বান্দা তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার যুবক আছে যারা মা হারায় ফেলছেন, বাবা হারাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করো। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার আর ভালো লাগে না, অথচ তোমার মা এই শীতের রাতে, তোমার মা তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলা, এই যুবক ভাই একটু দিল দিয়া শোনার চেষ্টা করেন। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, গভীর শীতের রাতের ভিতরে সবাই সুন্দরভাবে ঘুমায়, তুমিও তোমার মায়ের পেটের ভিতরে আরাম করো। তোমার মা রাতের বেলায় ঘুমাইছে, তোমার বাবাও ঘুমাইছে। তোমার বাবা তো রাতের বেলায় ঘুমাইছে আরামের ঘুম, তোমার মাও ঘুমাইছে। হঠাৎ করে মায়ের পেটে থাকা অবস্থায় তুমি মায়ের পেটের ভিতরে একটা লাথি মারিয়া দিস। আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়ার কেউ এই ব্যথা বুঝাইতে পারবে না। কোন মা কি পারলে একটু জিজ্ঞাসা কইরো, ও মা, তোমার মাকে তুমি পারলে জিজ্ঞাসা করো, বা মা, তোমার পেটের ভিতরে আমি যখন ছিলাম, তোমার পেটের ভিতরে যখন আমি লাথি মারছিলাম, তোমার কেমন লাগছিল? মা তখন জবাব দিয়া বলবেন,
গভীর রাতের বেলায় যখন সবাই নিস্তব্ধ ঘুমের ভিতরে বিভোর, সবাই ঘুমায় গেছে, আমিও ঘুমাইছিলাম, হঠাৎ করে তুমি আমার পেটের ভিতরে লাথি মারছিলা। আমার পেটের ব্যথায় আমি ঘুম ভাঙিয়া চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলাম। তোমার বাবা আমার পাশে শুইয়া শুইয়া ঘুমাইছে, তাও টের পায় নাই। তুমি আমার পেটের ভিতরে ছিলা, তুমি আমার পেটের ভিতরে লাথি মারিয়া তুমি আমারে কষ্ট দিছো, তারপরেও তোমারে আমি কোনোদিন অন্তর থেকে তোমার প্রতি আমার রাগ উঠে নাই, তোমার প্রতি আমি কোনোদিন বিরক্ত হই নাই। আল্লাহর কসম করে বলি, সন্তান একটু মনোযোগ দিয়া শুনেন। পেটের ভিতর থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, দুনিয়ার ভিতরে আসলো, এখন ছোট্ট সন্তান মায়ের কোলের ভিতরে ঘুমায়। শীতের রাত্রে মা ডান কাতের ভিতরে আপনারে নিয়ে শুয়ে ছিল। হঠাৎ করে রাত্রবেলায় আপনি বিছানায় প্রস্রাব করে দিছেন, মা টের পেয়ে গেছে, বাবা টের পাই নাই। মা আপনাকে উঠাইয়া সুন্দরভাবে ধোয়াইয়া মুছাইয়া আবার বাম দিকে নিয়ে শুয়ে দিছে। কিছুক্ষণ পরে আবার আপনি বাম দিকেও প্রস্রাব করে দিছেন। এই বাম দিকে প্রস্রাব করার পরে মা আবার আপনাকে যত্ন কইরা সুন্দরভাবে ধোয়াইয়া মুছাইয়া আবার সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া সুন্দর করে আপনাকে মা সইরা যাইয়া প্রস্রাবের উপরে ঘুমাইছে, আর আপনাকে শুকনা জায়গায় শোয়া রাখছিল। এই সন্তান হারা বাবা মা শুনেন, মা বাবা হারা সন্তানরাও শুনেন। মা কত দামি জিনিস। মা আপনারে সুন্দরভাবে শুকনার উপরে শুয়াইয়া নিজে ওই প্রস্রাবের উপরে শুইয়া মা সারাটা রাত কাটায় দিছে। মা আপনাকে প্রস্রাবের উপরে ঘুমাইতে দেয় নাই। এ সন্তান, তুমি শুধু একা না, তোমার মতো আরো 4টা বড় ভাই, তোমার আরো 2টা ছোট ভাই, সব মিলে 7-8টা বড় ভাই। তোমার মায়ের পেটে 7 থেকে 8টা সন্তান জন্মগ্রহণ করেছে। কোন সন্তান বলতে পারবে না মা আমাকে কম ভালোবাসে। বড়টাও যেমন বলে আমারে ভালোবাসতে, ছোটরাও সেমনই বলে। মায়ের ভালোবাসা কারো কমতি হয় না, সবাই সমান সমান পেয়ে যায়। তবে তুমি আমি এখন বড় হয়ে গেছি, এখন তুমি আমি চাকরিজীবী হয়ে গেছি, তুমি আমি এখন ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকি, কেউ বা অফিস ভাড়া নিয়ে থাকি, কেউ বা এখন বিদেশি গমন করেছি, কেউ বা টাকার মালিক হয়ে গেছি, আর মা বাবার গ্রামে ফালায় রাখা গেছি। এখন আর মা বাবার কথা মনে পড়ে না। 7-8 ভাই মিলা মা বাবারে আর পুষতে পারে না, আছে না নাই? মায়ের কাছে ছোট্ট 7টা ভাই কোনোদিন ভারী হয় নাই। মুসিবতের দুঃখের ব্যাপার হলো, যেই মা কোলে করে বুকে করে পিঠে করে 6-7টা সন্তানকে বড় বানাইলো মা, অথচ 6-7টা সন্তানে এখন বড় হইয়া কেউ ডাক্তার হইছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ শিক্ষক হইছে, কেউ ব্যবসায়িক হইছে। দুঃখের ব্যাপার, ওই 6-7টা সন্তানে মিলে এখন আর মা বাবারে পালতে পারে না। বড় ভাইরে জিজ্ঞাসা করছি, ভাই আপনি আপনার মা বাবারে পালেন না কেন? বড় ভাই ছোট ভাইরে দেখায়, ছোট ভাই আবার মেজো ভাইরে দেখায়, অমুক ভাই তো আমার মা বাবারে দেখে না, আমি দেখবো কেন? এই ঠেলাঠেলি আছে না নাই? অথচ মা কোনোদিন আপনারে নিয়ে কোনোদিন ঠেলাঠেলি করে নাই, কোনোদিন আপনারে বলে নাই বড় ছেলেরে কোলে নিছি, ছোট ছেলেরে কোলে নেই নাই, বড় ছেলেরে খাওয়াইছি, ছোট ছেলেরে খাওয়াই নাই, এমন অভিযোগ মায়ের ব্যাপারে কেউ দিতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যাদের মা বাবা কবরে চলে গেছে, একটু দিলটারে নরম বানায় শুনি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করো, নরম নরম ভাষা ব্যবহার করবা। খবরদার কোনোভাবেই যেন মা বাবাকে কষ্ট দিবা না।
কারণ মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মা বাবা যদি তোমারে নারাজ করে ফেলে, তুমি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে, মা বাবার মনে দুঃখ দিয়ে যদি তুমি মা বাবাকে নারাজ করে ফেলো, মা বাবা তোমার উপরে যদি নারাজ হয়ে যায়, মনে রাখিও সন্তান, মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত কিন্তু হবে না, তোমার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যাবে। শোনেন হে মুসলমান, দুনিয়াতে কয়দিন থাকবেন, কয়দিন আর বাঁচবেন? মা বাবা হলো এমন এক দামি সম্পদ, এর মতো দামি সম্পদ আর দুনিয়াতে কারো হইতে পারে না। আমার গত বছর একটা ঘটনা মনে পড়ে গেল। কুষ্টিয়াতে এক মাহফিলে গেছিলাম, রাতের বেলায় ছিলাম। সকাল বেলায় মাহফিলের জায়গা থেকে আমি চলে আসব বের হয়ে গেছি। হঠাৎ করে মাদ্রাসার বের হওয়ার সময় দেখতেছি এক যুবক, টকবকে যুবক, কবরস্থানের সামনে দাঁড়াইয়া দুহাত তুলে চোখের পানি টপ 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 করে ফালাইতেছে। চোখের পানি পড়তেছে আর কান্না করতেছে, আর দুটো হাত উপরে তুইলা বলতেছে, রে মালিক, তুমি আমার মা জননীর কবর কি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সন্তান দুটো হাত তুলে মালিকের দরওয়াজায় যখন দোয়া পড়তে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো মালিক তুমি আমার মা বাবারে ওইভাবে লালন পালন করো যেইভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করছিল। আল্লাহর নবী বলেন, সন্তান যখন মালিকের দরওয়াজায় মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার নবী বলেন এই দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো ফারাক থাকে না। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই আমার কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুটো হাত আসমানের দিকে দিয়া বলতেছিল, মালিক তুমি আমার মায়ের কবর কি জান্নাতের টুকরা বানায়া দাও। আমি পাশ দিয়ে আসতেছি, আমার দেখে হঠাৎ করে মোনাজাত তাড়াতাড়ি শেষ করে দিল, দৌড়াই আমার সামনে চলে আসলো, মুসাফা করে বলল, হুজুর আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। আমার মা আমারে সাইরা গত বছরে চইলা গেছে, আমি হাজারো বাড়িতে যাইয়া তালাশ করে হাজার কিছু পাই, আমার মারে খুঁজে পাই না। হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি বললাম দোয়া অবশ্যই করব। এ যুবক, মায়ের জন্য দোয়া করতেছেন, নামাজ আদায় করবেন, মায়ের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। যুবকের মাথায় টুপি আছে, মুখে দাড়িও দেখা যায়। আমারে ডাক দিয়ে বলেন, হুজুর অবশ্যই আমি আমার মায়ের জন্যই এই নামাজের পথে চলে আসছি। আমার এই গালের ভিতরে দাড়ি ছিল না হুজুর, মাথার ভিতরে টুপি ছিল না, গায়ের ভিতরে এই যে পাঞ্জাবি দেখেন এটাও ছিল না, ভিন্ন রাস্তার মানুষ ছিলাম আমি, নেশায় জর্জরিত ছিলাম আমি। আমার মা আমারে কত পায়ে ধইরা ধইরা আমারে বলছে, বাবা খবরদার ওই নেশার জগতে তুই আর যাস না। বাড়ির থেকে যখনই বের হইতাম মা আমারে বলতো, রে বাবা তোর জন্য আমি টেনশন করতে করতে আমার বয়স বেশি না, মাথার চুলগুলো পাইকা গেছে, তুই আমার কথা শোন, তুই খারাপ মানুষের সাথে মিশবি না, খবরদার তুই নেশার জগতে জড়াস না। আমার মায়ের কথা আমি শুনি নাই। দীর্ঘদিন ধরে আমার মা আমাকে বারবার আমাকে নিষেধ করার পরেও আমি আমার মায়ের নিষেধ শুনতাম না। হুজুর আমি অন্যায় কাজের ভিতরে জড়ায় যাইতাম। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেল। গরিবী হালাত আমাদের, টাকা পয়সাও তেমন নাই, চিকিৎসাও মায়ের করাইতে পারি নাই। যুবক বলতেছে আর টপ টপ করে চোখের পানি পড়তেছে, কারণ যে সন্তান মায়ের চিকিৎসা করাইতে পারে না ওই সন্তানের ভিতরে কত জ্বালা ওই সন্তান ছাড়া কেউ জানে না। হুজুর মায়ের চিকিৎসাটাও করাইতে
মা শেষ দিকে আমার কাছে বলল, রে সন্তান, তুই তো আমার কথা কোনোদিন শোনো নাই রে বাবা, আমার চিকিৎসাও করাইতে পারো নাই, তোর কাছে আমার একটু সামান্য চাওয়া। হঠাৎ করে আমার মা একদিন আমারে ডাক দিয়ে বলে, রে বাবা, আমি অসুস্থ শরীর, আমার একটা আপেল খাইতে মন চায়, আমার কি একটা আপেল আইনা দিতে পারবা নাকি? বারবার যুবক বলে আর চোখের পানি ধরে রাখতে পারে না। ওই যুবক ডাকতে বলেন, হুজুর, মা আমার কাছে একটা আপেল চাইলো, ওই দিন আমার কাছে কোনো টাকা ছিল না, আমি খারাপ হওয়ার কারণে কারো কাছে গেলাম, ভাই আমারে কিছু টাকা কর্জ দাও, কিছু টাকা ধার দাও। হুজুর, নেশার ভিতরে জড়িত থাকার কারণে আমারে কেউ 10টা টাকাও দেয় নাই, আমারে দূর দূর করে সবাই তাড়াইয়া দিছে। হুজুর, কারো কাছে আমি 10টা টাকাও পাই নাই। এইভাবে একের পর এক বিভিন্ন মানুষের কাছে গেছি, কেউ আমার একটু আমার সহযোগিতা করে নাই। হুজুর, মা জননী শেষবারের মতো আমার কাছে একটা আপেল খাইতে চাইছে, আমি পারি নাই। আমার কাছে শেষ ইচ্ছা পেশ কইরা আমার মা হঠাৎ করে রাতের বেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুর, আমি আমার মায়ের লাশের পাশে বৈশা বৈশা কান্না করি, নিজের ভিতরের শয়তানটাকে বারবার ধিক্কা দেই, আর বারবার আমি আমার ভিতরের শয়তানটাকে ধাক্কা দিই, আর বারবার বলতে থাকি, কি করলাম জীবনে, আমি কি কামাই করলাম, কেমন আমি সন্তান হইলাম, আমার মায়ের শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না। হুজুর, আমি সেই দিন আমার ভিতর থেকে আমার কষ্টটা কাউরে বুঝাইতে পারি নাই, সবাই আমার দিকে তাকাইছে আর ধিক্কার দিয়েছে, ঘৃণা করেছে। হুজুর, আমি আমাকে সামলাইতে পারি নাই, মায়ের জানাজা দেওয়ার জন্য নিয়ে গেলাম, নিজেকে সামাল দিতে পারি না, মায়ের জানাজা সামনে নিয়ে চোখের পানি ধরে রাখতে পারি না। যে সন্তান মায়ের জানাজা করেছে, ওই সন্তানকে এই কষ্ট বোঝানো লাগবে না। মায়ের জানাজার সামনে নিয়ে হুজুর, মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, আমিও দাঁড়ায় গেছি, কিন্তু স্থির থাকতে পারি না। আমার মায়ের লাশটা সামনে নিয়ে বসে গেছি, জানাজা শেষ হয়ে গেছে, আমি খাটিয়াটা আর একটু ধৈর্য রাখার চেষ্টা করেছি, কেউ আমারে রাখতে দেয় নাই। সবাই আমার হাতের থেকে খাটিয়াটা নিয়ে গেল, মায়ের কবরের কাছে নিয়ে চলে গেল, আমারে বলল, কবরের ভিতরে নামো। কবরের ভিতরে নামিয়া পড়েছি, কবরের ভিতরে নামিয়া হুজুর, কবরের ভিতরে নামিয়া আমি চিন্তা করতেছি, আমার যেই মা শীতের রাতে লেপ কম্বল ছাড়া ঘুমাইতে পারত না, ওই মায়ের আমি আজকে ঠান্ডা মাটির উপরে শুয়ে দিব, ওই মাকে আমি আজকে সাদা কাফনের প্যাকেট বানাইয়া শুয়ে দিব। হুজুর, লাশটারে নামাইয়া কবরের ভিতরে লাশটারে রাখিয়া আমার মন চাই না আমার মারে আমি ছাইরা চইলা যাব। কেউ তো আমারে কবরে থাকতে দেয় না, সবাই বলে কবর থেকে উঠো। হুজুর, আমি কবর থেকে উঠা গেলাম, কবর থেকে উঠা মাটি আর মাটি, মাটি আর মাটি দিয়া আবার কলিজার টুকরা মা জননীরে ঢাইকা দিলাম। যেই মায়ের কথা শুনি নাই, মা কত অনুরোধ করেছে খারাপ কাজে জড়াইস না, তারপরেও মায়ের কথা শুনি নাই। আজকে ওই মায়ের লাশটারে নিজে সাদা কাপনের প্যাকেট বানায়া মাটিতে শোয়া দিলাম। আরে ওই সন্তানকে জিজ্ঞাসা কইরা দেখো, যেই সন্তান নিজের মায়ের লাশটাকে কবরে নামাইছে,
যেই সন্তান নিজের মায়ের লাশটাকে কবরে নামায় শুয়ে রাখছে, তোমার মা এখনো বেঁচে আছে, তুমি ওই সন্তানকে জিজ্ঞাসা কইরা দেখো, যেই সন্তান নিজের মায়ের লাশটাকে কবরে শুয়ে রাখছে, হুজুর আমি আমার মায়ের লাশটারে শুয়ে দিলাম, মাটি দিয়া ঢাইকা দিয়া আমরা সবাই মিলে চলে আসলাম, আমি বাড়িতে আসলাম। হুজুর বাড়িতে এসে আমার মন স্থির হয় না, ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি কি করতে পারি আমার মায়ের ভালোর জন্য? ইমাম সাহেব আমার একটা হাদিস শোনায়া দিল। ইমাম সাহেব আমারে বললেন, ইদা মাতাল ইনসানু ফাইনকাতাহু আনহু আমালু। আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, তার কোনো আমল করার আর সুযোগ থাকে না। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা কাজ যদি দুনিয়াতে করে যায়, তো এই তিন কাজের বদলতে কবরের ভিতরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার ইমাম সাহেব বলেন, এক নাম্বার হলো সাদাকাতিন জারিয়া। আমার ইমাম সাহেব ডাক দিয়া বলল, এই যুবক, মায়ের ভালোবাসা যদি অন্তরে থাকে, মায়ের জন্য যদি কিছু করতে চাও, আগে তো কিছুই করতে পারো না, এখন যদি কিছু করতেই চাও, সাদকাতিন জারিয়া, মায়ের জন্য সদকায়ে জারিয়া করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, ইয়াতিমদেরকে বাড়িতে নিয়ে যায় খাওয়া দাও, গাছ লাগায় দাও, টিউবওয়েল বসায় দাও, মসজিদ মাদ্রাসায় দান কইরা দাও, তোমার মায়ের কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি যদি তোমার মায়ের জন্য কিছু করতেই চাও, অবশ্যই তুমি তোমার মায়ের জন্য করতে পারো। আল্লাহ নবী বলেছেন, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ওই নেককার সন্তান, যেই নেককার সন্তান আল্লাহ দরওয়াজায় মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, আল্লাহর নবী বলেন সন্তানের দোয়া মালিক দ্রুত কবুল করে মা বাবার কবরকে জান্নাতের হাওয়া দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি যদি তোমার মায়ের জন্য কিছু করতেই চাও, তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার মায়ের জন্য দান সদকা করো, তোমার মায়ের জন্য তুমি সদকায়ে জারিয়ার কাজ করো। আমি হুজুরের কাছ থেকে ওই সবক পাওয়ার পরে আমি ঢাকায় চলে গেলাম, দিন মজুরের কাজ শুরু করে দিলাম। দিন মজুরের কাজ করে করে মায়ের খেদমতের জন্য আমি টাকা ইনকাম করা শুরু করে দিলাম। টাকা ইনকাম করা শুরু করার পরে আমি স্বাবলম্বী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার স্বাবলম্বিতা দান করেছিলেন। ক্ষমতা নেওয়ার মালিক কে? যে আল্লাহ মানুষের ক্ষমতা দিতে পারেন, ওই আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরে মানুষের ক্ষমতা নিয়ে নিতে পারেন, ঠিক কিনা? কোনো সন্দেহ নাই, মুহূর্তের ভিতরে হাজারো হাজারো ক্ষমতাধর দুনিয়ার ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এমন ভাবে লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে গেছে, ইতিহাসের পাতায় ঘৃণিত হয়ে রয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে দুইটা ডিউটি দিয়েছেন। সবাই জবান খুলে বলেন, ডিউটি কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার ডিউটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার ডিউটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার ডিউটি হলো, বান্দা তোমরা যারা আমার বান্দা, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছো, তোমরা যারা আমাকে মালিক বলে স্বীকার করেছো, এক নাম্বার ডিউটি হলো
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার ডিউটি হলো আমার গোলাম যারা, আমার বান্দা যারা, তোমরা যারা আমাকে মালিক বলে যারা স্বীকার করেছো, আমাকে যারা রব বলে স্বীকার করেছো, তোমাদের জন্য এক নাম্বার ডিউটি হলো তোমরা সবাই আমি আল্লাহ তাআলার একমাত্র আমি রবেরই ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন। একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ বললেন এক নাম্বার ডিউটি হলো আমার ইবাদত করবা। আল্লাহ তা'বুদু, আমি মালিক ছাড়া কারো ইবাদত করা যাবে না, কাউকে রব বলে স্বীকার করা যাবে না, কাউকে রিজিক দাতা বলে স্বীকার করা যাবে না, কাউকে মালিক খালিক বলে স্বীকার করা যাবে না। চিৎকার দিয়ে বলেন আমাদের মালিক কে? আমাদের মালিক যে আল্লাহ, ওই রব্বুল আলামিন বললেন এক নাম্বার ডিউটি হলো তোমরা আমার ইবাদত করবা। ইবাদতের জন্যই তো দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুজ জারিয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানাইলাম। হে দুনিয়ার মানুষ, মেহেরপুরের জনগণ, ভালো করে একটু দিল দিয়া বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমার ইবাদত করবা, আমার ইবাদত ছাড়া তোমাদের আর কোনো ডিউটি নাই। এক নাম্বার ডিউটি হলো তোমাদের অবশ্যই আমার ইবাদত করা লাগবে। এই দুনিয়াতে হাজার মানুষ হাজার রকমের রিজিক তালাশ করার জন্য বিভিন্ন কর্মপদ্ধতি গ্রহণ করেছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ কৃষক, কেউ বা শ্রমিক, কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ বা ইটভাটার শ্রমিক। হাজার হাজার মানুষ হাজার রকমের কর্মক্ষেত্র বানায় ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদতের জন্যই তোমাদেরকে পাঠাইছি। প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো ব্যবসা করি, আমি তো ব্যবসায়ী, আমি তো ক্ষেত খামারে কাজ করি, আমি শ্রমিক, আমি তো গার্মেন্টসে কাজ করি, আমি গার্মেন্টসের শ্রমিক। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইবাদতের জন্যই পাঠাইছেন, তাহলে আমি ব্যবসা কি করতে পারবো না? আমি কি ক্ষেত খামারে কাজ করতে পারবো না? আমি কি গার্মেন্টসে কাজ করতে পারবো না? আমার রিজিকের ব্যবস্থা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের জন্যই তোমাকে পাঠাইছি। ব্যবসা যিনি করেন, একটু দিল দিয়া মনোযোগ দিয়া শুনেন, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ব্যবসা যিনি করেন, এই ব্যবসায়িক যদি দুইটা হুকুম অনুযায়ী যদি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে যদি দুইটা গুণাবলী প্রবেশ করাইতে পারেন, দুইটা শর্ত যদি ঢুকাইতে পারেন, যিনি ব্যবসা করেন, ব্যবসা করেও মালিকের ইবাদত করা যায়। যিনি ক্ষেত খামারে কাজ করেন, ক্ষেত খামারে কাজ করেও মালিকের ইবাদত করা যায়। যিনি গার্মেন্টসে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেও মালিকের ইবাদত করা যায়। অতএব এক কথায় বলা যায় যে যেই কাজই করেন না কেন, এই কাজের ভিতরে যদি দুইটা শর্ত ঢুকাইতে পারেন, ওই কাজটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শর্ত বললাম কয়টা ভাই? সবাই বলেন। কি জানার দরকার আছে না নাই? আছে। যেহেতু আমি ব্যবসা করি, আমার জানা দরকার আমার ব্যবসাটারে কেমনে মালিকের ইবাদত বানানো হয়। আমি যেহেতু ছাত্র, আমার ছাত্রত্বের বয়সটাকেও কেমনে আল্লাহর ইবাদতে পরিণত করা যায়,
দুইটা গুণাবলী যদি থাকে, দুইটা শর্ত যদি ঢুকাইতে পারেন, আল্লাহর কসম করে বলে গেলাম, ছাত্র পড়াশোনা করবে, ওই পড়াশোনার সময়টাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা শর্ত যদি ঢুকাইতে পারেন, যে কাজ করবেন আপনার এই কাজটাই আল্লাহর ইবাদতে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হলো রব্বুল আলামিনের ইবাদতের জন্যই দুনিয়াতে এসেছি। আমি ব্যবসা করি, আমার ব্যবসার ভিতরে যদি দুইটা গুণাবলী ঢুকাইতে পারি তো আমার ব্যবসাটা মালিকের ইবাদত হয়ে যাবে। এক নাম্বার শর্ত হলো আমার ব্যবসাটা যেন অবশ্যই মালিকের সন্তুষ্টি অনুযায়ী হয়। এক নাম্বার শর্ত কার সন্তুষ্টি অনুযায়ী? আরো জোরে বলেন। এক নাম্বার শর্ত হলো যেই ব্যবসা করেন ওই ব্যবসাটা যেন মালিকের শর্ত অনুযায়ী, মালিকের সন্তুষ্টি অনুযায়ী হয়। দুই নাম্বার শর্ত হলো অবশ্যই যে ব্যবসা করেন ওই ব্যবসাটা যেন নবীজির তরিকায় হয়। এই দুইটা গুণাবলী, ব্যাস। আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি, দুই নাম্বার নবীজির তরিকা। নবীজির রাস্তায় দেখানো পদ্ধতিতে যদি ব্যবসা করেন তো এই ব্যবসাটাও হালাল, ওই ব্যবসাটাও ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ব্যবসা হালাল করেছেন কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি। চিৎকার দিয়ে বলেন, ব্যবসা কি? সুদ কি? ব্যবসা কি? সুদ কি? আবার আরেকবার বলেন, ব্যবসা কি? সুদ কি? ব্যাস, এই কথাটুকু যদি আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারি, ব্যবসা হালাল, সুদ হারাম, আজকের মাহফিল সফল। কথা ঠিক কিনা বলেন? এতটুকু কথা নিয়ে যান, ব্যবসা হালাল, সুদ হলো নিকৃষ্ট হারাম। সুদ হারাম নয়, সুদ হলো নিকৃষ্ট হারাম। এত মারাত্মক হারাম যে ব্যক্তি সুদের খাতায় নাম লেখায়, নবীজি বলেছেন মৃত্যুর পরে এই ব্যক্তিকে আল্লাহ কোনোভাবেই জান্নাত দিবেন না। যে ব্যক্তি সুদের সাথে জড়িত হয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা কেমন যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। মৃত্যুর আগে যদি তওবা না করেন, সুদের খাতায় নাম লেখা রাখা অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, আল্লাহ প্রাথমিক পর্যায়ে আপনাকে কোনোভাবেই জান্নাত দিবেন না, জাহান্নামের আসামি হতেই হবে, কোনো মাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল বানাইলাম, সুদকে আমি হারাম বানাইলাম। দুঃখ, বর্তমান জামানার মানুষ ব্যবসাটাকে হারাম বানায় ফেলে, সুদকে মজাদার হালাল বানাই। আছে না নাই? কথা বল না কেন? বলেন আছে না নাই? শুধু এখানেই দুঃখ নয়, মারাত্মক লেভেলের দুঃখ হলো সুদখোরদের প্রমোশন হতে হতে এমন জায়গায় গিয়া ঠেকছে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সুদখোর। আছে না নাই? এটা মনে হয় ভুল বলে ফেলছি আমি, এই জন্য আওয়াজ নাই। পাঁচতলা 10 তলা বিল্ডিং দেখা মসজিদের সভাপতি বানাই। আছে না নাই? টাকা পয়সা কত আছে এইটা দেখা মসজিদের সভাপতি বানায় ফেললেন। আল্লাহর কসম, মহল্লাবাসীকেও জবাব দিতে হবে, যারা মসজিদের সভাপতি বানাইছেন, নামাজি বাদ দিয়া সুদখোররে চিহ্নিত সুদখোরকে সভাপতি বানাইছেন, সেক্রেটারি বানাইছেন, কিয়ামতের ময়দানে সবগুলারে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা? কোনো মাফ নাই, সবগুলারে জবাব দিতেই হবে, কোনো মাফ নাই। কেন আপনি একজন সুদখোরকে সভাপতি কেন বানাইলেন? নাই নামাজি, ও গরিব, এজন্য বানাই না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব, এজন্য সভাপতি বানাই না। কিন্তু জানে অমুকে সুদখোর, সুদের টাকা ছাড়া তার ঘুম হয় না, জানে যাই না শুই না, তারই সভাপতি বানাই, তারই সেক্রেটারি বানাই। বড় আশ্চর্য লাগে, সুদখোরের কথায় জীবনে মসজিদে আসে না, জুমার নামাজেও আসে না, এই সুদখোরের কথায় বৎসরে ঈদের নামাজের টাইম ঠিক করা হয়। কথা ঠিক কিনা বলেন?
বছরে ঈদের নামাজের টাইম এই সুদখোরের কথা ঠিক করবেন কেন? এলাকার মুসল্লি যারা, নামাজি যারা, 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, তাদের কথাই ঈদের নামাজের জামাত সময় নির্ধারণ করতে হবে। তারাই হলো সবথেকে বেশি হকদার। কথা বলে ঠিক কিনা? আমি মনে হয় একটু বেশি বলে ফেলতেছি নাকি? রাগ করতেছেন না তো? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুদকে আমি হারাম বানাইছি আর ব্যবসাকে আমি হালাল বানাইছি। ব্যবসা হলো কেমন হালাল? নবীজি আমার বলেন, যারা সুন্দরভাবে ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যবসায়িকদের কত মর্যাদা আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বলেন, যারা সত্যবাদী ব্যবসায়িক হবেন, যারা ন্যায় নিষ্ঠাবান ব্যবসায়িক হবেন, যারা ইনসাফওয়ালা ব্যবসায়িক হবেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলেন, যারা সুন্দরভাবে ব্যবসা করে, সত্যবাদিতার সাথে যারা ব্যবসা করে, আল্লাহর নবী বলেন, যারা ইনসাফের সাথে যারা ব্যবসা করবে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়িকগুলোকে আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতের মেহমান বানাবে। ব্যবসার দাম আছে না নাই? তবে হালাল ব্যবসা। কি ব্যবসা ভাই? ব্যবসাটা হতে হবে হালাল ব্যবসা। যদি হালাল ব্যবসা হয়, তা নবীদের সাথেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। বলেন না সুবহানাল্লাহ? এর থেকে দামি আর পাওয়ার কিছু আছে ভাই? এজন্য যারা সুদের সাথে জড়ায় গেছেন, আজকেই তওবা করে ফেলেন। এই জীবনে আর কোনোদিন সুদের খাতায় নাম লেখাইব না। তওবা করে ফেলেন, কারণ দুনিয়াতে হায়াত আজকে আছে, কালকে নাও থাকতে পারে। তওবা করার সুযোগ আপনি নাও পাইতে পারেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই দুনিয়াতে পাঠাইলেন। সব কাজটা ইবাদত যদি বানাইতে চান, তাহলে 2টা শর্ত লাগবে। 1 নাম্বার শর্ত হলো আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী। আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী যদি ব্যবসা করি, যদি আমি খেত খামারে কাজ করি, ওই খেত খামারে কাজ করা, ব্যবসা করাটাও বলেন কার ইবাদত। 1 নাম্বার শর্ত হলো আল্লাহর হুকুম অনুযায়ী হওয়া। 2 নাম্বার শর্ত হলো নবীজির তরিকা অনুযায়ী হওয়া, নবীজির সুন্নাত পদ্ধতিতে দেখানো অনুযায়ী হওয়া। নবীজির সুন্নাত পদ্ধতিতে অনুযায়ী যদি ব্যবসা করেন, ব্যবসাটাও আল্লাহর ইবাদত হবে। দুঃখের ব্যাপার, দোকানের ব্যবসায়িকরা কাপড়ের ব্যবসা করে, অন্য ব্যবসা করে, দোকানের শপিং ব্যাগের ভিতরে লেখা দেয়, বিক্রিত মাল খবরদার ফেরত নেওয়া হয় না। দেখছেন নি আপনারা? লেখা দেখছেন না? বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা সুন্নতের খেলাফ। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, সুন্নতের খেলাফ, নবীজির আদর্শ না। বিক্রিত মাল, বিক্রেতা যদি কোনো কারণে মাল আপনার নষ্ট হয় নাই, ব্যবহার করে নাই, কোনো কারণে যদি আপনাকে ফেরত দেয়, এই ফেরত নেওয়াটাই হলো ইনসাফ, ফেরত নেওয়াটাই নবীজির সুন্নাত। এজন্য নবীজির তরিকা অনুযায়ী ব্যবসাও যদি করেন, ব্যবসাটাও হবে আল্লাহর ইবাদত। এই 2 গুণাবলী যদি যেই কাজের ভিতরেই ঢুকাইবেন, ওই কাজটাই হবে বলেন না কার ইবাদত। এখন রাতের বেলায় ঘুমাইছেন, বিসমিল্লাহ বইলা ঘুমাইছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ঘুমাইছেন, হালাল পদ্ধতিতে ঘুমাইছেন, সারাটা রাত ঘুমাইছেন। নবীজি আমার বলেন, সারাটা রাত আপনার আমল নামাতে ফেরেশতারা নেকি